আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালোই আছি। দেখতে পাচ্ছেন সকালবেলা ব্রেকফাস্ট করা হচ্ছে। এখন ব্রেকফাস্ট সেরে আজ আমরা যাব ম্যানহাটন বেড়াতে। নিউ ইয়র্কে এসে ম্যানহাটন যাওয়া হয়নি, সেটা কি হতে পারে? তো ম্যানহাটন যাওয়ার আগে আমরা লং আইল্যান্ডে টুকিটাকি একটুখানি ঘুরে নিয়েছি। তো আমরা প্ল্যান করেছি ম্যানহাটন যখন যাব সেখানে হোটেলে থেকেই যাব। যদিও আমার বাসা থেকে ম্যানহাটন ঘন্টাখানেক দূরে, তো তবু ভাবলাম যে এতবার যাব আবার আসবো চার চেয়ে বরং হোটেলেই 2 দিন থেকে ভালো করে ম্যানহাটনে দেখে তারপরে চলে আসব। এই তো চলে এলাম ম্যানহাটনে। তো বাসা থেকে বের হয়ে এখানে আসতে আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তো সবার খিদে পেয়ে গেছিল, তাই আমরা আসার সময় পথে নেমে কিছু খেয়ে নিয়েছিলাম। আমরা এখন চলে এলাম ম্যানহাটনের 42nd স্ট্রিট ব্রডওয়েতে। এখানটাতে অসম্ভব টুরিস্টের ভিড় থাকে, আর চারদিকের পরিবেশটা দেখলে মনে হয় যেন কার্নিভালে এসেছে। যাই হোক, আমি এখন বেশি কথা বলবো না, আপনারা আমাদের ম্যানহাটনের জার্নিটা এনজয় করুন আমাদের সাথে। ব্রডওয়েতে সবাই মিলে বেশ কিছুক্ষণ মজা করলাম, ঘোরাঘুরি করলাম, স্ট্রিট ফুড খেলাম। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম রকফেলার সেন্টারে। এখানে যতবারে আসি ততবারই দেখতে অন্যরকম লাগে। আসলে এখানে এক একটা সিজনে এক এক রকম ভাবে সাজানো হয়। ওখানে ঘুরে ফিরে তারপর আমরা চলে এলাম হোটেলে। হোটেল থেকে সকালবেলা আমরা খেয়ে দিয়ে চলে এলাম
গ্রাউন্ড জিরো। এটাই হলো সেই টুইন টাওয়ারের স্মৃতিসৌধ। এরপর আমরা চলে এলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, একেবারে হাডসন রিভারের মাঝখানে। দেখতে কতটা সুন্দর আর এনজয়েবল ছিল সেটার বলার অপেক্ষা রাখে না। ওখান থেকে চলে এলাম নিনটেন্ডো ওয়ার্ল্ডে। ম্যানহাটানে এসে নিনটেন্ডো ওয়ার্ল্ডে যাব না সেটা কি হয়? বাচ্চাদের অনেক প্রিয় পোকেমন, তো এখানে আসতেই হলো। হোটেলটার কাছেই ছিল হাইলাইন, তো এখান থেকে ঘুরে ফিরে আমরা চলে গেলাম হাইলাইন দেখতে। এখানে হাঁটতে হাঁটতে একেবারে সন্ধে হয়ে গেল। তারপর এখান থেকে আমরা চলে গেলাম হোটেলে রাত্রি যাপন করতে। আমরা হোটেলে এসেছিলাম নিজেদের একটু কমফোর্ট দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে যে এমন একটা সমস্যায় পড়ব ভাবতেই পারিনি। যাবার দিন দেখি এলিভেটরটাও চলছে না। ফ্রন্ট ডেস্কে ওরা পিক আপ করছে না ফোন, আমরা বারে বারে ফোন করে যাচ্ছিলাম। যাই হোক, পরে আমরা হাঁটা শুরু করলাম সিঁড়ি দিয়ে। আমরা হেঁটে নেমে এলাম 24 তলা থেকে, আর ঝুমু ছিল 26 তলায়। হ্যাঁ, চিন্তা করেন আমাদের অবস্থাটা কি হয়েছে। কি আর বেড়াবো, পায়ের ব্যথায় হাঁটতে পারছিলাম না। আর হেঁটে নামার কারণে অনেক দেরি হয়েছে, সেজন্য আমরা ব্রেকফাস্টটাও মিস করেছি। রাতে এয়ার কন্ডিশনার ছিল না, আসা যাওয়া করছিল, আর মাঝে হঠাৎ করে দেখলাম আবার হিট অন হয়ে গেছে। হ্যাঁ, কি কাণ্ড বলুন তো এই গরমের মধ্যে। তো কোনো রকমে দুটো রাত পার করে সকালে ভাবলাম চলে যাই। আমি তো ফ্রন্ট ডেস্কে গিয়ে ওদের সঙ্গে বেশ ঝগড়া করে এসেছি। হোটেলটার নাম বলে দিচ্ছি, এটা ছিল হলিডে ইন এক্সপ্রেস, 9th অ্যাভিনিউতে ছিল। বলে দিলাম এই জন্য যে কখনোই হোটেলে যাবেন না, খুবই বাজে হোটেল। যাই হোক, ব্রেকফাস্ট মিস করে আমরা এখানে এসে বার্গার কিংয়ে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে এলাম সামিট 1 ভ্যান্ডারবিল্ট। আগেই টিকিট করে রেখেছিলাম, তো ঢুকতে কোনো সমস্যা হয়নি। আমরা হোটেল থেকে সোজা হেঁটেই এখানে চলে এসেছি। এটা হলো ম্যানহাটনের একটি অবজারভেশন ডেক। এতটা সুন্দর ছিল যে বলার অপেক্ষা রাখে না। দেখে নিশ্চয় বুঝতে পারছেন, ছোট বড় সবারই এনজয় করার মতো। এর চারপাশটাই ছিল গ্লাস দিয়ে তৈরি, তো এখান থেকে পুরো ম্যানহাটনের ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল।
আগেই বলেছি ওরা অল্প সময়ের জন্য এসেছে, তো ম্যানহাটানে যদিও আরও অনেক দেখার কিছু ছিল, কিন্তু সময়ের অভাবে আর দেখা হয়নি। তো এটাই ছিল আমাদের শেষ ভিজিট। তো সেখান থেকে বেরিয়ে ভাবলাম যে কাছ দিয়ে যখন যাচ্ছি সেন্ট্রাল পার্কটাতেও একটু ঢু মেরে যাই। তবু তো ওরা গিয়ে বলতে পারবে আমরা সেন্ট্রাল পার্কেও গিয়েছিলাম, এই আর কি। তো যাই হোক, আজকের মতো আমাদের ম্যানহাটানের জার্নি এখানেই শেষ হলো। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।